আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে তারুণ্যের যে সমাবেশ, এই সমাবেশকে কেন্দ্র কইরা মুন্সিগঞ্জ থেকে হাজার হাজার নেতৃবৃন্দ চলে আসছেন। বিশেষ করে আমার শ্রীনগর শেষদিঘার যুব সমাজ, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, প্রতিটা ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী এই পল্টন ময়দানে কানায় কানায় ভরপুর। আপনারা এতেই বুঝতে পারেন তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আমরা আপনারা এই পল্টনের যেদিকেই তাকাবেন সেইখানেই দেখবেন শ্রীনগর শেষদিঘান এই দুই উপজেলার এই তারুণ্যের সমাবেশে আজকে যেভাবে সমাবেত হয়েছে এতেই বোঝা যায় শ্রীনগর শেষদিঘান কতটুক শক্তিশালী। আমরা সবাই তারেক রহমানের অপেক্ষায় আছি, কবে আমার নেতা তারেক রহমান দেশে আসবেন। এবং এই তারুণ্যের সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই আগামীতে এই সরকারকে অবশ্যই অবশ্যই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আজকে আমরা বলবো আমরা সবাই এক, আমরা সবাই জিয়ার সৈনিক এবং সামনে আমরা তারেক রহমানকে নিয়ে এই দেশকে পুনরায় স্বাধীন করব ইনশাআল্লাহ। এই দেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করার জন্য তারেক রহমান আমাদেরকে যে নির্দেশ দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করে সর্বস্তরের জনগণের ভালোবাসা নিব ইনশাআল্লাহ। আজকে আমি তারুণ্যের সমাবেশ থেকে আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ভাই বোনদেরকে বলতে চাই আপনারা প্রতিটা মানুষের পাশে দাঁড়ান, প্রতিটা মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন। আমার নেতা তারেক রহমান যা বলছে আমরা যেন অক্ষরে অক্ষরে পালন করি এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আবারও বলবো দফা আপনারা সবাই জানেন, সবাইকেই বলবো এই 31 দফা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছায় দিতে হবে। আমরা শুধু শ্রীনগর শেষদিঘা না, সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে বলবো আমরা যেন আমার নেতার কথাগুলি স্মরণ করি। আমরা বিশেষ করে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের প্রতিটা থানায় থেকে আজকে যারা আসছেন তারুণ্যের সমাবেশে সবাইকে আমি বলবো আমরা যেন এই সমাবেশ থেকে মুন্সিগঞ্জে যাওয়ার পরে মুন্সিগঞ্জ জেলার প্রতিটা ঘরে ঘরে তারেক রহমানের এই 31 দফা বাস্তবায়নের জন্য সবার কাছে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জ জেলা শুধু কথায় নয় কাজেই প্রমাণ। মুন্সিগঞ্জ ধানের অভাব নাই ইনশাআল্লাহ, বিএনপির ঘাঁটি মুন্সিগঞ্জের মাটি, এটা আমরা সামনে প্রমাণ করে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।